হে ইয়ারো গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে একাদশী, কালকে দশমী ছিল। কালকে এত ঘুরে এত করে শরীর খুব টায়ার্ড ছিল, সেই জন্য কিছু ভিডিও করতে পারিনি। আর এই কদিনের ভিডিওটা একটু লম্বা হয়েছে আমি জানি, তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কিন্তু। তো আপাতত এখন মনটা খুবই খারাপ, কারণ মা চলে গেছে। মা চলে গেলে বুঝতেই পারছে যে কতটা খারাপ লাগে। মা এত কাছে ছিল, এত কাছে থাকা সত্ত্বেও যখন ছিল বুঝতে পারিনি দিনগুলো কিভাবে কেটে গেছে। এখন একদম মা চলে গেছেন, তো যাই হোক মনটা সত্যিই খুব খারাপ সবারই, আমার বললে নয়, সবারই খারাপ। আর পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ওয়েদার রিপোর্ট যদি বলি, তো সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে। রাইট নাও এখন তো ঠিক আছে, বাট কখন বৃষ্টি চলে আসবে জানি না। তো যাই হোক, আজকে তো প্যান্ডেল হপিং ঠিক বলবো না, টুকটাক যেগুলো বাকি আছে একটা দুটো, যেগুলো যদি তোমাদের তুলে দিতে পারি তো অবশ্যই চেষ্টা করব আজকে। তো দেখা যাক কতটা কি হবে, সব কিছুই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। তো ওয়েদার যদি ঠিক থাকে তো ডেফিনেটলি হবে। আর এই পুজোর ব্লগগুলো তোমাদেরকে যেটা বলেছিলাম কীরকম দিতে পেরেছি অবশ্যই আমাকে একটু জানিও, কমেন্ট করো, এইটুকুই বলবো। তো যাই হোক, আমি আপাতত অফিসে যাই, অফিস থেকে বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সো গুড ইভিনিং সবাইকে। আপাতত অফিস থেকে বেরিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি এখন হাঁটছি। আজকে ইচ্ছা ছিল অনেকগুলো প্যান্ডেল হপিং করার, যদিও আজকে একাদশী, বাট স্টিল ইচ্ছা ছিল, किंतु पॉसिबल होच्छे ना। शायद आप लोगों को मेरे आंखों से पता चल रहा है कि मैं 3 दिनों से ठीक तरह से सोया नहीं हूँ, क्योंकि पूरी हालत पूरा बिल्कुल खस्ता है। क्योंकि रीज़न यही है कि रात भर हम पैंडल विजिट हॉपिंग करते रहे थे, और उसके बाद मेरे को फिर वापस ऑफिस जाना पड़ रहा था, और इसी के चलते बहुत नींद कम हुआ है मेरे आंखों से, शायद आप लोगों को पता चल रहा होगा। तो फिर भी मैं कोशिश की अपने तरफ से, जो मैंने कमिटमेंट किया था आप लोगों को वही दिखाने के लिए। तो कितना मैं उस पर सफल हुआ वो तो आप ही बता सकते हो, तो ज़रूर कमेंट करके बताना। तो आज मेरा पाड़ा के नज़दीकी एक पैंडल में मैं जा रहा हूँ, थोड़ा दूर है यहाँ से। तो जाके मैं वीडियो को কন্টিনিউ করে যাও। তো আমি একদম প্যান্ডেলের কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলটা আগে দেখো। তো এটা হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ, দেখতে পাচ্ছ দূরে রাজডাঙ্গা নবোদয় সংঘ রশনি সংকেত। এই হচ্ছে পূজা প্যান্ডেল। আজকে একাদশীর দিনে ভিজিট করছি বলে এত ফাঁকা, প্রচণ্ড ভিড় থাকে এবং প্রচণ্ড চাপ থাকে। আর এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে প্যান্ডেলের পুরোপুরি কাজ। কী দিয়ে করেছে কমেন্ট করো, আমি তো দেখতে পাচ্ছি। তো কী দিয়ে করেছে আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানো। আর এখন একাদশী, বাহ খুব সুন্দর উঁচু করেছে। সেই মহেঞ্জোদারোর কথা মনে পড়ছে, ওরমভাবেই গেছিলাম মহেঞ্জোদারোতেও। তো যাই হোক, এই হচ্ছে প্যান্ডেল দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আর এই হচ্ছে এন্ট্রি। এটা মেনলি বলতে চাইছে যে প্লাস্টিকটা বর্জন করতে। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক, এত প্লাস্টিক, সেটা বর্জন করার জন্য বলেছে। এই দেখতে পাচ্ছ রাজডাঙ্গা নবোদয়ের ঠাকুর। তো একদম ভেতরে চলে এসেছি ত্রিবর্ণ সংঘ ক্লাবের পুজো। এই পেছনেই হচ্ছে ক্লাব, এই হচ্ছে ডেকোরেশন দেখতে পাচ্ছ। নর্মাল ছিমছাম, বাট যেহেতু ঠাকুর আছে, মা আছে এখনও, তো ব্যাপারটা খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরও লাগছে। তো যাই হোক, এই জন্যই তোমাদের সাথে দেখালাম আজকে। তাও মা আছে, ব্যাপারটা ভেবেই কত ভালো লাগে। তো এই হচ্ছে ডেকোরেশন দেখতে পাচ্ছ, ছোটোর ওপরে মোটামুটি ভালো করেছে। তো ব্যাক উইথ দ্য ভিডিও। দেখতে পাচ্ছ আমি একদম পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি বাড়িতে এসে। আর চোখ মুখ তখনও বলছিলাম যে দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড আমি, প্রচণ্ড 3 রাত্রির ঘুম নেই, বুঝতে পারছো চোখ দেখি এখন
2-3 দিন রেস্ট না নিলে বোধহয় আমার শরীর রিয়েলি খুব ম্যাসিভ পরিমাণে খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আজকেও পুজোর দিনে মাকে যে দেখতে পেলাম, এটার যে একটা আনন্দ মানে মুখে প্রকাশ করা যাবে না। আর মা যখনই অলরেডি তো অনেক প্যান্ডেলের ঠাকুর চলে গেছে, তো অলরেডি কিছু কিছু ঠাকুর যাচ্ছে। তো যাই হোক, আমার ইচ্ছা আছে যে যদি বাবুঘাটে যেতে পারি, এবার কবে যেতে পারি সেটা আমি জানি না, আদৌ যেতে পারবো কি না, সব কিছুই ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপর। তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার এবং তোমাদেরকে ভাসানটাও দেখানোর, কারণ তোমাদের যেটা আমি কথা দিয়েছিলাম যে যারা যারা পুজো প্যান্ডেল হপিং করতে পারো না, ঘরে বসে তারা আমার চ্যানেলে এক্সক্লুসিভলি দেখতে পারবে ভিডিওগুলো। তো সেই চেষ্টার কিছুটা হয়তো আমি করতে পেরেছি। আমি আমার তরফ থেকে মানে যতটা আপ্রাণ চেষ্টা করার করেছি, নিজের কাজ বজায় করে, নিজের সব কিছু বজায় করেও কিন্তু আমি ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, এইটুকু আমার একটা ছোট্ট চেষ্টা বলতে পারি। তো যাই হোক, সেই চেষ্টায় কতটা সফল হয়েছি সেটা তোমরাই বলতে পারবে, এবং যারা যারা আমার ভিডিও দেখেছো তারাই বলতে পারবে, কারণ এটা তো আমার দ্বারা বলাটা সম্ভবই না। তো এই মানে 4টে দিন যে কিভাবে কেটে গেল হট করে, সেটা আমি রিয়েলি বুঝলাম না। আর একজনের কথা না বললেই নয়, আশিস দা, যে আমাকে খুবই মোটিভেশন করে এবং সাপোর্ট করে, আমাকে মোটিভেট করে যে আরও ভালো থেকে ভালোতর ভিডিও তোমাদেরকে উপহার দিতে। তো যাই হোক, সেই আশিসদার সাথে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ হয়তো আসতে চলেছে। তো দেখা যাক, প্ল্যান তো আছে। দাদা আমাকে ডাকে, আমি যেতে পারি না, সামহাও এনি রিজনে প্রবলেম হয়ে যায়। তো আমি অন ক্যামেরা তোমাকে তাই কথাটা বলে নিলাম যে যাতে তুমি কিছু মাইন্ড না করো, কারণ তুমি আগের দিন ডেকেছিলে, আমি যেতে পারিনি। যাই হোক, দাদা খুব ভালো হাম্বেল পার্সন। দাদার চ্যানেলের নাম ট্র্যাভেল ফুড অ্যান্ড হাঙ্গার। তো দাদা খুব ভালো ভিডিও করে। দাদার চ্যানেলে গেলে আমার থেকেও ভালো ভালো ঠাকুর তোমরা দেখতে পারবে। তো দাদার চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আজকে তোমরা গিয়ে ভিজিট করো, দেখো যারা যারা এখনও ঠাকুর দেখতে চাইছো, কারণ মাকে তো দেখার ইচ্ছা বা মাকে পাওয়ার ইচ্ছাটা কাছে কারোরই কখনো শেষ হয় না। তো যাই হোক, সেই জন্য তোমরা দাদার চ্যানেলটাও ভিজিট করো, জাস্ট ভিজিট করো, এইটুকুই বলবো। সাবস্ক্রাইব করতে হবে আমি কখনো বলিও না, বলবোও না, জাস্ট ভিজিট করো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কারণ আমাদের ভিডিও করতে এই যে ঘোরা, দাদারও যে কতটা ম্যাসিভ পরিমাণে কষ্ট হয়েছে সেটা তোমরা হয়তো ভিডিওতে দেখলে সেটা বুঝতে পারবে না, বাট ট্রাস্ট মি, প্রচণ্ড কষ্ট হয়েছে দাদারও সেই ভিডিওগুলো করতে গিয়ে, শ্যুট করতে গিয়ে, মারাত্মক ম্যাসিভ পরিমাণে। তো অবশ্যই ভিজিট করো ট্র্যাভেল ফুড অ্যান্ড হাঙ্গারে। তো আপাতত আমি বাড়ি চলে এসেছি। আজকে 2টো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, কারণ শরীরের অবস্থা যে খুবই খারাপ। তো কারেন্ট রাইট নাও আমি আপাতত একটু ম্যাচ দেখছি আজকে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা, দেন একটু পরে ডিনার করব। তো আজকের ব্লগটা একদম অন্যরকম, একদম ডিফারেন্ট। তার কারণ একটাই, কারণ এতদিন পুজো যাচ্ছিলো, আজকে একদম লাইফস্টাইল ব্লগে ফেরত এসেছি। তো যাই হোক, কিছু করার নেই, যেরকম যা আমার ডেলি লাইফসে হয় তো সেটাই তোমাদেরকে আমি দেখাতে পারবো। তো সেটাই তোমাদের সামনে আমি তুলে দিতে পারবো। তো সেটাই আশা করি দিতে পারি ইচ অ্যান্ড এভরিডে, সেটা তোমরাই বলতে পারবে। তো অবশ্যই বলো। তো আপাতত আমি একটুখানি খেলাটা দেখে নিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো তোমরা ব্লগটা। তো জাস্ট একটু আগে ডিনার করে উঠলাম, এখন একটু পরেই শুতে যাবো। আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে যাতে ঘুমটা বেশি হয়, কারণ 3 দিনের ঘুম বাকি আছে, জানি না সেটা পূরণ কখনো হয় না, বাকিটা বাকিই থাকে, বাট স্টিল তাও চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়া। আর যেটা বলছিলাম যে উল্টোডাঙার একটা প্যান্ডেলে কেকের যে গানগুলো করেছে বলে আমার অলরেডি কপিরাইট ক্লেম চলে এসছে, বাট তাও আমি ওই ভিডিওটা ডিলিট করব না, একটাই কারণে, জানি পরবর্তীকালে আমার প্রবলেম হবে। কারণ কেকে হচ্ছে আমাদের ইমোশন, কলকাতার ভালোবাসা কেকে অনেকের কাছেই, আশা করি আমাদের সবাইয়ের কাছে, ইভেন আমার কাছেও। যা হিট, যা ব্লকবাস্টার গান কেকে গেয়ে গেছেন, যে সেটার কোনো তুলনা নেই। আপকামিং যে যতই ভালো গান গাক ঠিক আছে, বাট কেকের লেভেলটা দ্যাট মাস। তো সেই জন্য মানে ওনার সেই নজরুল মঞ্চে আসার যে মানে উপস্থিতিটা, সেইটা
একটি পুজো প্যান্ডেলে করেছে, যেটা আমি ব্লগে গেলে তোমরা দেখতে পারবে। ব্লগটা ভালোভাবে দেখলে দেখতে পাবে তোমরা। আমি ওই জন্য প্যান্ডেলের নাম বলছি না এবং কি ডিটেলস সেটা বলছি না, জাস্ট এইটুকুই রিভিল করলাম যে ওখানে কেকের একটা ব্লগে আছে যে কেকে নজরুল মঞ্চে এসেছিলো, যে গান গেয়েছিল, আর কেকের পুরো গান, সেটার জন্যই কিন্তু আমার কপিরাইট ক্লেম এসছে, খুব স্বাভাবিক। বাট স্টিল আমি তাও ওটা ডিলিট করিনি এই কারণে, কারণ কেকের গানটা মানে আমার কাছে খুব ভালোবাসা, তাতে আমার যা হয় ক্ষতি হয় হোক, যা হয় হোক, বাট কেকের গানটা আমি বন্ধ করে জাস্ট ভিডিওটা দেবো, সেটা আমার একটু কীরকম মনে হলো নিজের কাছে। তো সেই জন্যেই আমি জাস্ট ভিডিওটা ওইভাবেই দিয়ে দিলাম, প্রেজেন্ট করে দিলাম। তো যাই হোক, এতে হয়তো আমার পরবর্তীকালে ক্ষতি হবে, তো হলে হবে, কিছু করার নেই। বাট কেকে স্যার টু সিগ্রেট হতো। যাই হোক, এইটুকুই ছিল ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি কি করতে হয় জাস্ট করে দিও। পুজো তো চলে গেল, আর কি বলবো, মনটা এমনি খুব খারাপ, আর তার থেকেও বেশি খারাপ হচ্ছে তোমরা একটু সাপোর্ট করছো না, কারণ তোমাদের সাপোর্টটা এত পরিমাণে দরকার। তোমরা এইটুকু সাপোর্টটা একটু করো, এইটুকুই চাই, আর কিচ্ছু না। সো সবাইকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানাই। এবং যারা যারা আমাকে সাপোর্ট করো, যারা যারা আমার ভিডিও দেখো, সবাইকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। এবং সব শেষে একটা কথা বলি, এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমার 100তম ভিডিও। তো 100টা ভিডিওস আমি অলরেডি করে ফেললাম, সেটা আমি নিজেই বিলিভ করতে পারি না। মানে 100টা ভিডিও এই কত কম টাইমে আমি করে ফেললাম, রিয়েলি মানে এটা আমার কাছে খুব বড় ব্যাপার। এবং এটা আমি শুধুমাত্র করতে পেরেছি তোমাদের ভালোবাসাতেই, কারণ 100টা ভিডিও করা ইটস নট আ ম্যাটার অফ জোক উইদিন 3.5 months। তো ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স, ইটস আ গ্রেট লার্নিং প্রসেস স্টিল গোয়িং অন। তো এখনও অনেক কিছু শিখতে হবে, অবশ্যই শিখতে তো হবেই, শেখার শেষ নেই। তো অবশ্যই আমিও সেটা শিখবো। তো দেখা যাক কতটা কি করা যায়। এখন আগামীকাল দেখছি আমি যদি তোমাদেরকে ভাসানের ব্যাপারটাও তুলে দিতে পারি, যেটা তোমাদেরকে বলেছিলাম পুজোর ব্যাপারটা তুলে দেবো, সেটা আশা করি তুলতে পেরেছি। ভাসানেরটাও চেষ্টা করব ডেফিনেটলি যাতে তুলে দিতে পারি, এইটুকুই বলবো। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জাস্ট সাপোর্টটা করে দিও, এইটুকুই বলবো। সো আজকের দিনে এটাই বিদায় বেলায়, যে আবার খুব তাড়াতাড়ি মা আসবে, এখনও 1 বছরেরও বেশি বাকি। বাট স্টিল আমরা এক্সপেক্ট করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মা আসবে এবং সবাই যাতে সব কিছু মনস্কামনা পূরণ হোক, এটাই আমি প্রে করব মায়ের কাছে। তো এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং।